أصل على مولانا محمد وعلى آله مولانا محمد صلى على محمدين এ দুনিয়া পড়ে থাকবে, এ দুনিয়া পড়ে থাকবে, ভাই গো আমরা একদিন থাকব না। এ দুনিয়া পড়ে থাকবে, ও বাবজি আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে যাবে, সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা গুণকীর্তন আরাধনা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক, যে আল্লাহ পাক রব্বুল আলামিন রুজি দাতা, রক্ষা কর্তা, পালন কর্তা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা খুঁটির দ্বারা এত বড় একটা আসমানকে ঝুলিয়ে রেখে দিয়েছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গভীর রাত্রি পর্যন্ত আপনাদেরকে এই পবিত্র মাহফিলে বসে থাকার মতন তৌফিক দান করিয়েছেন, সেই আল্লাহর প্রতি লাখ কোটি শুকরিয়া আদায় করি। সকলেই একবার বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকাই নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি লাখ কোটি দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদারান ইসলাম, মুআজ্জাজ সামিন ইকরাম, বাবাজির, আমার ভাইজানেরা, কয়েক মাস আগে আপনাদের এই জায়গাতে স্টেজ হয়েছিল 2 রাত্রি ব্যাপী জীবনী করে গিয়েছিলাম। আবারও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এখানে রুজি লিখেছে, অতএব এই জায়গায় আল্লাহ হাজির করেছেন। তার পাশাপাশি একটা কথা বলতে চাই ভাই, আমরা সকলেই মুসলমান, আমরা মুসলমান। পূর্বের বক্তা মুফতি জাহাঙ্গীর হোসাইন রেজভী সাহেব আকীদাগত বিষয় নিয়ে আলোচনা করছিলেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা মুসলমানেরা এত জালসা শুনি, এত ওয়াজ শুনি, এরপরে আমাদের কর্মফলগুলা উন্নতির দিকে যাচ্ছে না অবনতির দিকে যাচ্ছে, একটু যদি আমরা চিন্তা করি আমরা পেয়ে যাব। নিজের বিবেক প্রত্যেকটা মানুষের আল্লাহ পাক বিবেক দিয়েছেন,
ওই বিবেকের আদালত দিয়ে যদি একটু চিন্তা করেন তাহলে আপনি পেয়ে যাবেন আপনি জান্নাতে না জাহান্নামী। কারণ আপনার জবান আল্লাহর দান। এই জবান দিয়ে দুরূদ শরীফ পড়তে গিয়ে কেউ দেখা যাচ্ছে গল্প করছে, কেউ দেখা যাচ্ছে ঠুটগুলা, বাবাজি একটা জিনিস বলতে হলে ঠুটগুলা লড়ে না লড়ে না চাচা? লড়ে তো? হ্যাঁ না নেই বলবেন তো নাকি? না পেটের খাবার ফুরিয়ে গেছে? ব্রাদার ইসলাম, তে ঠোঁটগুলাকে মনে হয় যে ফেভিকুইক আঠা লাগিয়ে রেখেছেন। এত মাস্তানি, এত গাদ্দারি বাপ। কখন যে আজরাইল আসবে এটার কোনো গ্যারান্টি আছে? নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? আজ আপনাদেরকে আমি বলি ভাই, আপনাদেরকে একটা কথা বলি যে আজকে এখান থেকে যদি আপনি উঠে চলে যান, আল্লাহর ফেরেশতারা এসে একটা থাপ্পড় মেরে বলবে না যে বস বেটা যাচ্ছিস কোথায়, এ কথা বলবে না। কোন আলেম ওলামা যায়ও কিন্তু আপনাকে একটা থাপ্পড় মেরে বলবে না যে আপনি এখানে বসেন, যাচ্ছেন কোথায়। কিন্তু বাবাজি আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে বলবো যে আপনাদের এখানে বসে থাকাটা ঈমানি দায়িত্ব। এখান থেকে আপনারা উঠাউঠি করে এই সভাটাকে যখন আপনি একজন উঠবে না, তখন আর একজন উঠার জন্য আর মন সুরসুর সুরসুর করবে। কিন্তু ব্রাদার ইসলাম, পূর্বে আপনারা আমাদের মুর্শিদাবাদ জেলাতে, আমি এখানে এসেছি বাবাজি, এসেছি 250 কিলোমিটার, যাবো 250 কিলোমিটার। কত হলো 250 500 কিলোমিটার আপ ডাউন রাস্তা। তো আপনাদের কাছে এতটুকু আশা কি করতে পারি নাই যে আপনারা এখানে যারা আছি সকলেই তো আমরা কালেমার ভাই, কথা ঠিক না ঠিক? এখানে সকলেই আমরা কালেমাওয়ালা, নবীওয়ালা, আল্লাহওয়ালা মানুষ বসে আছি। তাহলে আপনাদের কাছে ওই আশাটুকু করতে চাই যে আজকের রাতের পরে কালকে যদি তাইজুল ইসলামকে যদি আপনি চান, কোটি টাকা দিলেও আপনারা পাবেন না। কেন পাবেন না? যে আমি আর এক জায়গায় জবান দিয়েছি, আর জবানের বেখালাপ করা এটা নবীর আদর্শ নয়। কোন আলেম যদি, কোন মৌলবি দেখা গেল যে আপনার জালসার ডেট নিয়েছে, অনেক কথা বলে অন্য জায়গাতে দেখা যাচ্ছে জালসা করে, অন্য জায়গাতে জালসা করছে। রাতের বেলাতে বলেছে এখানে জালসা নিয়েছিল, এখানকার ডেটও আছে, পাশাপাশি আর এক জায়গায় কিছু মেওয়া বেশি পেয়েছে, মেওয়া বুঝেন তো ভাই নাকি? কিছু মেওয়া বেশি পেয়েছে, চলে গেছে অন্য জায়গায়। এরকম ঘটনা ঘটে না ঘটে না? ওরে এলো দিন আখেরি, ওরে এলো দিন আখেরি, ই মৌলবি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কারেন্টের একটু ব্যাঘাত ঘটাতে দেখলেন কতগুলা মানুষ উঠে উঠে আন্ধারে আন্ধারে পালিয়ে গেল। হ্যাঁ, মৌলবীদের কথা শুনতে রাজি না। আবার এই মৌলবী ছাড়া তোমাদের গতিও নাই, এতটুকু মনে রেখো। এক গজল ধরেছিলাম, আর এক গজলে আসলাম। এক গজল ধরেছিলাম মৌলবীদের বিষয় নিয়ে, ও গজলটা পরে বলবো। এই গজলটা এখন দরকার, যেটা এখন দরকার যারা পালালো তারা যায় শুনতে পাবে না, আগে বলিলি এটা। এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লা না থাকলে তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লা না থাকলে তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মৌলবীরা ছাড়া তোকে দাফন করবে না। ওরে সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে একদিন, এটা তো ভাবলি না। ওরে সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে একদিন, এটা তো ভাবলি না। এই মোল্লা না থাকলে তোর বাপ মায়ের বিয়া হইতো না, ঠিক না বে ঠিক? মৌলবি না থাকলে বিয়াকে পড়াইতো গো?
হ্যাঁ, যারা এই মাঠে ঘাস কেটে বেড়ায় তারা নাকি ভাবছে হ্যাঁ আপনার বাবা মায়ের বিবাহ মাঠে ঘাস কাটাতে না মৌলবীরা পড়ালছে? মৌলবীরাই পড়ালছে। আমার বাপ মার বিয়াও কিন্তু মৌলবীরাই পড়ালছে, আমার বিয়াও কিন্তু এক মৌলবীতি পড়ালছে, আমার বিয়াটাও এক মৌলবীতি পড়ালছে। তাহলে মৌলবী যদি বিয়াটা যদি হালাল না করিয়া দিত, তারপরে যদি আপনার মতো আমার মতন সন্তান জন্ম হতো, মৌলবী সাহেব হাসছে, ওরে সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে একদিন এটা তো ভাবলি না। ওরে সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে একদিন এটা তো ভাবলি না। এই মোল্লাহারা ছাড়া তোমার বাপ মায়ের বিয়া হইবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না। তোমার মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন তোমায় আসতে হবে এই মোল্লাদেরই দ্বারে। তোমার মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন তোমায় আসতে হবে এই মোল্লাদেরই দ্বারে। তোমরা ঠেকাই পড়লে মোল্লা চিহ্ন, তোমরা ঠেকাই পড়লে মোল্লা চিহ্ন, নইলে চিহ্ন না। এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না। বাবা, কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, আঘাত দেওয়ার জন্য নয়, বাস্তব জীবনে যেগুলা ঘটছে সেইগুলার কথাই আমি তুলে ধরছি। ভাই রে, আপনার আমার কালেমার ভাই, আপনার আমার মুসলমান ভাই, আপনাদেরকে কত এই করে অনুরোধ করে বললাম, যেমনি কারেন্টটা গিয়েছে উঠাউঠি, এই মাদ্রাসাটা আপনাদেরই মাদ্রাসা, এই যে মাদ্রাসাটা আপনাদেরই মাদ্রাসা। দেখেন কিছুদিন পরে আপনাদের মাদ্রাসাতে বুলডোজার চলে কিনা, আবার দেখেন সামনে যে আইন একটা পাস হয়েছে না ভাই, একটা ওয়াকফ বিল পাস হয়নি। ওয়াকফ সম্পর্কে আমার পূর্বের আলেমগণ বলেছে কি তা আমি জানি না, কিন্তু ওয়াকফ সম্পত্তি যেটা, সেটা বাবাজি ওয়াকফ সম্পত্তি, সেটা আপনার বাবা, আপনার মা, আপনার দাদা, আপনার দাদি যেটা মসজিদের নামে, গোরস্থানের নামে, ঈদগাহার নামে, মাদ্রাসার নামে যেটা দান করে গেছে, ওটাকে বলা হয় ওয়াকফ সম্পত্তি। কথা বুঝতে পেরেছেন ভাই? ওই সম্পত্তি ধরে টান দিয়েছে, আর ওই সম্পত্তির উপরে মাদ্রাসা আছে, মসজিদ আছে, ঈদগাহ আছে, গোরস্থান আছে। তো সম্পত্তি যদি চলে যায় তাহলে মসজিদও চলে যাবে, মাদ্রাসাও চলে যাবে, গোরস্থানও চলে যাবে, ঈদগাহ চলে যাবে। অতএব আমি এই বিষয়ে পরে যদি সময় পাই আলোচনায় আসব। তবে ভাই, আজকে যারা উঠাউঠি করে আপনারা এখানে ওখানে চলে যাচ্ছেন, আমি বলবো আপনার চাইতে বড় মস্তান ছিল ফেরাউন, আমি বলবো আপনার চাইতে বড় মস্তান ছিল নমরুদ। আমার আল্লাহ জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করেছে। কবি বলছেন, কোটি টাকার মালিক দেখো, কোটি টাকার মালিক দেখো, এই অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদু ঘরে খাই না মাটি, পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার, হৃদয় থাকিতে যার, এ নম্রতা সদা, এ রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, এ বড়র বড়াই থাকলে দিলে, এ রহমত আসবে না। আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি এ নিচু জমিনে যায়, তেমনি কইরা খোদার রহমত আছে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, এ ভোগ বিলাসের বাড়ি গাড়ি, এ পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ও মুসলমান বাবাজির আমার ভাই জানের আগো, একটা বার বিবেকের আদালত দিয়ে চিন্তা করেন গো বাবা। ওরা আমার কালেমার বাবজিরা, আপনাদের পায়ে হাত দিয়া বলি গো আব্বা জান, এই বিবেকটা প্রত্যেকটা মানুষের আমার আল্লাহ দিয়েছে।
ওই বিবেকের আদালত দিয়ে যদি একটু বিচার করেন, আমরা দেখতে পাবো গুনহার কারণে আমাদের চোখ না পাক, গুনহার কারণে আমাদের জবান না পাক, গুনহার কারণে আমাদের হাত না পাক, গুনহার কারণে আমাদের পা না পাক, গুনহার কারণে আমাদের কান না পাক। এই জবানটা আমার আল্লাহর দান, কথা ঠিক না বেঠিক ভাই? এই জবান আমার আল্লাহর দান গো বাবাজি, এই জবানটা আমার আল্লাহ দান করেছে। আমার আল্লাহ বলে, বান্দা রে আমি তোর আল্লাহ, ওই জবানটা আমি আল্লাহ যদি তোকে বুবা করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম, পৃথিবীর এমন কোন শক্তি ছিল না, পৃথিবীর এমন কোন সার্জন ছিল না, পৃথিবীর এমন কোন ডক্টর ছিল না তোর জবান থেকে কথা বের করে। ওরে বান্দা, ওই জবানটা আমি আল্লাহ তোকে দিয়েছি রে বান্দা। বান্দা রে ওই জবান দিয়া তোর মা জননীকে ডাকবি যখন, তোর মা জননীর কলেজাটা ঠান্ডা হয়ে যাবে রে বান্দা। ওরে বান্দা, ওই জবান দিয়া যখন তোর আব্বাকে ডাক দিবি, তোর আব্বা জানের কলেজা খানা ঠান্ডা হয়ে যাবে রে বান্দা। বান্দা রে ওই জবান দিয়া তোর মাকে তুই হাজারো বার ডাক, আমি বাধা দেব না। ওই জবান দিয়া তোর বাবাকে হাজারো বার ডাক, বাধা দেব না। কিন্তু বান্দা রে ওই জবানটা আমি আল্লাহ দিয়েছি, ওই জবান দিয়া মাঝে মাঝে আমি আল্লাহকে ডাক দিলে আমি আল্লাহ তোর উপরে খুশি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজির আমার ভাই যারে রাগো, দিলখানা একটু নরম করে দিবেন বাবা, একটু দিলখানা নরম করে দিয়া আজকের বয়ানটা একটু শুনে জান গো আম্মা জানের, আমার মা খালা গো, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরা আমার নবীর উম্মতের দল। মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না রে ভাই জানা, এই দুনিয়াটা কিছুই না রে আব্বা জানা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা রে আমি তোকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা নয়, দুইটা নয়, আমার আল্লাহ চারটা জিনিসের কসম খেলেন, ওয়াতিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। চারটা জিনিসের কসম করে বলে, বান্দা আমি তোর আল্লাহ তোকে বড় আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা ফিরে আয়, এই গভীর রাত্রিতে আমার আল্লাহ ডাকে আয়, বান্দা ফিরে আয়, গুনাহ নিয়ে কবরে আসিও না রে বান্দা। ওরে বান্দা কবরের আযাব সহ্য করতে পারবি না রে বান্দা, আয় এই গভীর রাত্রিতে যাই নামাজের পাটিটা একটু বিছায়া দে, 2 রাকাত নামাজ পড়ে আমার কাছে তওবা করে ক্ষমা চা। আমি আল্লাহ তোর তওবা করে ক্ষমা চাওয়ার সাথে সাথে তোর চোখের পানি গালে আসতে দেরি হবে রে বান্দা। আমি আল্লাহর তোর গুনাহ ক্ষমা করতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আবার বাবাজি এখানে আসলাম তো আসলাম, একবার কারেন্ট দিয়েছে, একবার জেনারেটর নাই, একবার কারেন্ট নাই, কি নাই, এইরকম চলছে। এই অন্ধকারের মধ্যে আমাকে দিয়ে সবাই পালাইছে। তো আমি একটা আবদার করব, এই আবদারটা এই স্টেজের কোনো মেম্বার ভাই, আপনি না চিনলে আমি চিনতে পেরেছি, আপনি আমাকে চিনতে পারেননি কিন্তু আমি আপনাকে চিনতে পেরেছি ভাই। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ভাই, ঠিক আছে। আপনাকে চিনিছি কিসের লেগে জানেন? মনে আছে আমার, ভুলিনি আমি এখনো, কদিন হইলো আমার এখান থেকে যাওয়া, ভুলি নাই রে বন্ধু তোর। বাবাজি আমার সোনা মানিকেরা, আমি একটা আবদার করব ভাই, যারা ইচ্ছা, যারা কবরের ভয় আছে, যারা ভাবছেন যে আল্লাহকে কেমনে খুশি করতে হয়, আমি ওয়াজটা করব, এই ওয়াজটাই করব, আল্লাহকে কেমনে খুশি করতে হয়। যদি মনে আপনাদের ভয় থাকে কবরকে, তাহলে একটা আবদার করব আমি,
এই স্টেজের কোন আলেমের মহব্বতে নয়, আমার মহব্বতেও বলছি না। যেই নবী আপনার কবরে সশরীরে হাজির হবে ওই নবীর মহব্বতে, ওই নবী আপনারও নবী আমারও নবী, কথা ঠিক না বেঠিক ভাই? তো ওই নবীর মহব্বতে একটা আবদার করব, এই আবদারটা যারা নবীকে পাওয়ার আশা করছেন যে নবীকে যেন আমরা কবরে চিনতে পারি। ভাই আপনাদেরকে চাচা আপনার পাশে যে ছেলেটা বসে আছে, ছেলেটার দিকে তাকান একটু। এই ছেলের বয়সের ছেলে, এই বয়সের ছেলে আপনাদের গোরস্থান ময়দান আছে না নাই? আছে? শুধু মাথা হিলা না, জোরে বলেন আছে? হ্যাঁ, এই তো উত্তর। বাবাজি আমার মতন যুবক ছেলে, আমার এই যে বৃদ্ধ বাপজিটা এখানে বসে বসে চোখ কচলাচ্ছে, এই যে বৃদ্ধ বাপজিটা, এইরকম বাপ দক্ষী এই বয়সের মানুষ আপনাদের গোরস্থান আছে না নাই? আমাদের মতো যুবক ছেলে আপনাদের গোরস্থান আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই ভাই। কখন সন্তান কি বাপের কাঁধে করে কবরে সন্তানকে নামায় নেওয়া ইতিহাস আছে না নাই? আছে ভাই। তাহলে আপনাদেরকে একটা আবদার জানাবো ভাই, নবীর মোহাব্বতে যদি মনে করেন আল্লাহকে কেমনে খুশি করে একটু শুনবো, আমরা জানবো, তাহলে বাবাজি ওই নবীর মোহাব্বতে একটু দাঁড়িয়ে নবীকে সালাম দিব। পিছনের যত ভাই ও বাবাজিরা আছেন, আপনারা মা খালারা এবং সবাই আপনারা সামনের দিকে আগিয়ে চলে আসবেন। একটা বার একটু দাঁড়িয়ে যান, আমার নবীকে সালাম দিতে সামনের দিকে আগিয়ে গুছিয়ে আসেন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো লাগছে ভাই। চলে আসেন, এই তো চলে আসেন, চলে আসেন সমস্ত ভাইয়েরা বাবাজিরা, সবাইকে ডেকেছি, কেউ ওখানে বসে থাকিয়েন না ভাই। চলে আসেন, নবীজির মোহাব্বতে আগিয়ে আসেন। ইয়া হাবিবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার বসে যান, মদিনার গলি দাঁড়িয়ে থাকেন, দাঁড়িয়ে সালাম না দিয়ে বেশির অংশ ওয়াজ করে থাকি, কিন্তু আমার তোমরা যে যুবক ছেলেগুলো ওখানে দাঁড়িয়ে থাকলে ভাই, তোমরা কি কালেমার ভাই নয়? আমার লাস্টেকার সারি যেটা, তোমরা ওখানে এত ফাঁকা জায়গা থাকতে তোমার জায়গা ওখানেই হলো। নিজেকে চালাক মনে করো ভাই, নিজেকে চালাক মনে করো। মুড়ল বুঝেন আপনারা? মুড়ল বুঝেন তো? মুড়লের কাজ কি? আমাদের এলাকায় মুড়লের বিচার করতো, বিচারাদি করতো। তো এই বিচার করতে করতে এখন তো বাড়িতে বাড়িতে পায়খানা হয়েছে নাকি গো চাচা? আগে কিন্তু বাড়িতে বাড়িতে পায়খানা টয়লেট ছিল না। কি করতাম? একটা ঘটিতে একটা বদনাতে, আমরা বদনা বলি যেটাতে পানি নিয়ে যাই বা পানি খরচ করে যেটা দিয়ে, ওটাকে বদনা বলি। এই বদনাতে করে পানি নিয়ে গেছে মাঠে পায়খানা ফিরতে। পায়খানা বুঝতেই পারছেন, মাঠের বাতাস আচ্ছা তাকে আরামে পায়খানা ফিরে বিড়ি টানে, বুঝতে পেরেছেন? বিড়ি টানতে 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 যখন বিড়ি সুটিয়াল পর্যন্ত ঠেকে গেছে, তো সুটিয়া লগর পর্যন্ত যখন ঠেকে গেছে, তখন এবার বিড়িটা ফেলি দিয়ে পানি খরচ করতে যাচ্ছে, দেখছে বদনাতে পানি নাই। বদনাটা ফুটিয়ে যত পানি ছিল সবগুলা পড়ে গেছে। তখন এই মুড়ল বলছে, হারে এই 2-4খান গ্রামের আমি বিচার করি, কেউ কোনোদিন আমাকে ঠকাইতে পারল না, আর তুই বদনা তুই আমাকে ঠকিয়ে দিলি। তুই যে আগামী কালকে কি করে ঠকাস তাও দেখবো। আগামী কাল বাবাজি পরের দিন ওই বদনাতে করে, ফুটা বদনাতে করে আবার পানি নিয়ে গেছে। পায়খানা ফেরার সময় বলছে যে এরে বদনা তুই তো গতকালকে আমাকে ঠকালছিস, আজ কি করে ঠকাস তাও দেখছি। আজকে পায়খানা ফেরার আগে পানি খরচ করব। বলেন চাচা কে ঠকলো? তো ভাই তোমরা যারা নিজেকে চালাক মনে করছো, যারা সামনে আগিয়ে আসলো তারা জিতলো, আর তোমরা যারা মাস্তানি করে নিজের জায়গাতে দাঁড়িয়ে থাকলে তোমরা হারলে। কারণ এই জায়গাতে আল্লাহর অগণিত রহমতের ফারিস্তা নাজিল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা সকলেই সাক্ষী হয়ে গেল। ও ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, আমার যুবক ভাইয়েরা, নওজোয়ান তরুণেরা, আজকে ভাই তুমি আমার কালেমার ভাই, তুমি আমার মুসলমান ভাই, হাইব্রিড টুপি কিনে দেখবেন। হাইব্রিড টুপি বুঝেন? বিহা করা টুপি রে বাপ।
আমার চাইতো চকচকে জামা কিনে না আরে বাবারা জামাই বলিয়া কথা ড্যাং 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 করে বিয়ে করতে চলে এসেছে কৃষ্ণমুড়িতে। কৃষ্ণমুড়ির ইমাম সাহেব এখন এর দায়িত্বে বিয়ে পড়ানো কাজ। তো ইমাম সাহেব বলছে বেটা বিয়ে তো করতে এসেছে, তোমার মাও মুসলমান, তোমার বাবাও মুসলমান, তোমার দাদাও মুসলমান, তোমার দাদিও মুসলমান, তোমার 14 গোষ্ঠী মুসলমান, কালেমা পড়ো। মুখ দিয়ে কালেমা বাড়ায় না, দেখবেন একটা রুমাল নিয়ে মুখখানে থাকে না বেশি এরকম বাবু? আপনাদের এলাকায় বোধহয় মুখে রুমাল দেয় না, দেয়? আচ্ছা, এবার একটা আলেম যদি কোনো ভুল করে দেখবেন আলেমের মুখের সামনে ওরা কিন্তু আক্রমণ করে, কিন্তু আলেম তো আর ওদের মতন বেয়াদব নয়, আলেমেরা ওদের মতন বেয়াদব নয়। আলেম তখন দেখছে একে যদি সমাজের সম্মুখে যদি এখন আমি অপমান করি তাহলে একটা আমারও কেমন দেখায়, আর এটা তো নবীর আদর্শ নয়। তো আলেম বলছে তাহলে বাবা আমি পড়ছি, তুমি আমার সাথে সাথে পড়ো। তাই আলেম সাহেব এবার পড়তে শুরু করেছে। তো দেখবেন আলেম সাহেব পড়ে তো ওর মুখ দিয়ে বারবার বেঁধে যায়। তো বারবার যখন বেঁধে যায় পাশে কিছু দালাল ফিট করা থাকে, পাশে কিছু দালাল ফিট করা থাকে, ঠোকা দেবে যায় আর পিঠে হাত দেওয়ার কলজে গেল রে, আর বুকের ভিতরটা হাওড়া শিয়ালদা কলকাতা করছে, আর পিঠের উপরে হাত দেয়, পিঠের উপরে হাত ভুলাই। আছে না নাই আপনাদের সমাজে? হ্যাঁ বাবাজি, এরপরে তুমি মুসলমানের ছেলে 5টা কালেমা জানো না ভাই। ওইখানে দাঁড়িয়ে যারা গেটে 2জন ছেলে, যুবক ছেলে দাঁড়িয়ে আছে, লুকাচ্ছে, দেখেন লুকাচ্ছে। চলে আসো ভাই, এই তো একটা ছেলে একবার সুন্দর ভাবে চলে আসলো, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আল্লাহকে কবুল করুক, জোরে বলেন ইনশাআল্লাহ, সকলে বলেন আমিন। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, এই আমিনের জায়গায় ইনশাআল্লাহ শর্টে চলে এসেছে বাবাজি। তো ভাইজান, তো আবার কিছু ছেলে কিন্তু এই পর্দার রোতে লুকিয়ে পড়লো। বেটা দুটাকে যদি ধরে নিয়ে পেটের উপর পা তুলি দিয়ে যদি বলে যে 5টা কালেমা বলধনি, আর 5টা কালেমা হবে না। তারপর যদি বলি ফাতিহা সূরাটা যদি ভালো করে শুদ্ধ করে তেলাওয়াত করে শোনা দেনি, আর হবে না বাবা। কিন্তু তারপরেও কিন্তু এখানে আসতে চাই না মুসলমান ভাই। যাই হোক, আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক, সকলেই বলেন আমিন। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, ভাই আমার সোনা মানিকের, আমার যুবকেরা, কাউ কষ্ট দেওয়ার জন্য আমি বলছি না ভাই। আমি তোমরা উঠাউঠি করলে আমার বক্তব্যের তারটা কেটে যাবে, এর জন্য অনুরোধ করব আপনারা কেউ উঠাউঠি করবেন না। বাবারাম, আমি যেই জায়গাতে ওয়াজ রেখেছি ওখানে আমি চলে গেলাম, আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা রে, আমি তোকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোকে তোর মা বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বাবা তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বাবা গো, এই গভীর রাত্রিতে আমার আল্লাহ ডাক দেয়, বান্দা রে, তোকে আমি বড় দুর্বল করে সৃষ্টি করেছি। আল্লাহ কোরআনে বলছেন খুলিকাল ইনসানু দাঈফা। আমার আল্লাহ ইনসানকে বড় দুর্বল করে সৃষ্টি করেছে। ওরে যুবক ভাই, মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি করিও না, গুনাহ নিয়ে কবরে যাও না রে যুবক, গুনাহ নিয়ে কবরে যাও না। একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না রে বাবা, একটা মিনিটের আযাব সহ্য করা সম্ভব না রে বাবা। আমার আল্লাহ যেমন বড়, আমার আল্লাহর গজব তেমন বড়। আমার আল্লাহ যেমন বড়, আমার আল্লাহর রহমত তেমন বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে বান্দা রে, আমি চাই না তুই
জাহান্নামে যাবি, এটা আমি চাই না রে বান্দা, কিন্তু তোর কর্মের ফলের কারণে তুই জাহান্নামে চলে যাবি। ওরে বান্দা ফিরে আয়, তওবা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে আল্লাহর পাগলের দল, এরে আল্লাহর গোলামের দল, নবীর আশিকের দল, শোনেন গো বাপ, আজকে যারা আল্লাহকে তালাশ করে রে বাবা, ডানে তাকায় তবুও আল্লাহর তালাশ করে, বামে তাকায় তবুও আল্লাহর তালাশ করে, সামনে তাকায় তবুও আল্লাহর তালাশ করে, পিছনে তাকায় তবুও আল্লাহর তালাশ করে। ওরে মুসলমান ভাই, এত মাস্তানি কিসের রে বাবা? তুমি ভাবছো আমি মডার্ন যুগে বাস করছি, আজকে তুমি নবীর সুন্নাতি লেবাসকে বৃদ্ধা আঙ্গুলি দেখায়া দিয়েছো। বৃদ্ধা আঙ্গুলি দেখায়া কোন নায়ক কেমন টি শার্ট পরেছে, কোন নায়ক কেমন প্যান্ট কিনেছে, কোন নায়ক কেমন ভাবে চুল কেটেছে, এটাকে তুমি আদর্শ বানিয়েছো, আর নবীর আদর্শকে তুমি বৃদ্ধা আঙ্গুলি দেখায়াছো। ও মুসলমান যুবক রে, কোন নায়ক তো তোমার কবরে যাবে না, কোন মহিলা তো তোমার কবরে যাবে না। ওরে মুসলমান যুবকেরা, কেউ তোমার কবরে যাবে না। আমি তাইজুল ইসলাম দাড়ি রাখার কারণে না খায়া মরি না রে যুবক, আমি তাইজুল ইসলাম মাথায় টুপি দেওয়ার কারণে না খায়া মরি নাই রে ভাই, আমি তাইজুল ইসলাম জুব্বা পরার কারণে আমি না খায়া মরি নাই রে ভাই। তোমরা যা খাও তার চাইতে ভালো মাংসটা আমাদেরকে দেয়, কথা ঠিক না বেঠিক? আজ আপনাদের এখানে এসেছি মেহমান হিসাবে। বাবাজি সুন্দর করে খাতির যত্ন করে আপনারা এখানকার কমিটি বিন্দু বক্তাগুলোকে খাওয়াচ্ছে না ভাই? হ্যাঁ, ভালো মাংসগুলা খাওয়াই, কিন্তু তোমার জন্য খিচুড়ি। ভাই যুবক মুসলমান ভাইয়ের আমার কালেমার ভাই, তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, ফিরে এসো, তোমাদের পা দুখানা গায়া দাও, তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই, এই দুনিয়াটা কিচ্ছু না। আমার নবীজির একটা কথা বায়ান করবো বাবাজি, সোনা মানিক, যুবকেরা দিলখানা একটু নরম করে দিবারে ভাই।